সবাইকে শুভেচ্ছা, স্বাগত প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা সংক্ষেপে। সঙ্গে আছি আমি এস আল আরেফিন। জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। বর্তমান কর কাঠামোতে সমাজের নিম্ন আয়ের মানুষের ওপরেই করের বোঝা অনেক বেশি পড়ছে। সেই বিবেচনায় প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেটে করমুক্ত আয়ের সীমা আরও বাড়ানোর প্রয়োজন ছিল বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। শুক্রবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। এ সময় সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ফাহমিদা খাতুন জানান, প্রস্তাবিত বাজেটে আগামী 5 বছরের জন্য কর কাঠামোর একটি পথরেখা দেওয়া হয়েছে। তিনি বলেন, কালো টাকা সাদা করার এই সুযোগ করের ন্যায্যতা নষ্ট করে। যারা নিয়মিত ও সততার সঙ্গে কর দিয়ে আসছে তাদের সঙ্গে এটি এক ধরনের চরম বৈষম্য। খুলনায় রফিকুল ইসলাম নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে নগরের মাথাভাঙ্গা এলাকার কাজীপাড়া বাজারে এই ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলামের বাড়ি বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে। তিনি বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুরে রফিকুল ইসলামকে গুলি করে হেলমেট পরা এক দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খুলনা মহানগরে বর্তমানে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবার দমনে যৌথ বাহিনীর অভিযান চলমান। এর মধ্যে প্রকাশ্যে এই হত্যাকাণ্ড নগরবাসীর মধ্যে উদ্বেগ তৈরি করেছে। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ এর পুশ ইনের চেষ্টা ঠেকাতে বিশেষ টহল, হ্যান্ডমাইকে সতর্কবার্তা, ঝোপঝাড়ে অবস্থান এবং স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে তৎপরতা চালাচ্ছে বিজিবি। তাদের দাবি, গত 7 দিনে বিএসএফ 5 বার পুশ ইনের চেষ্টা চালালেও প্রতিবারই তা প্রতিহত করা হয়েছে। বিজিবি জানিয়েছে, 58 বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন মহেশপুর উপজেলার 12টি বর্ডার অবজারভেশন পোস্ট বা বিওপি আছে। এর মধ্যে অন্তত 5টি বিওপি পুশ ইনের ঝুঁকিতে আছে। এসব এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান চলতি সপ্তাহের শেষ নাগাদ একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করতে পারে। এই চুক্তি হলে জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া হবে। তবে ইরান বলেছে, কোনো চুক্তিতে পৌঁছানোর বিষয়ে তারা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। চুক্তিটি নিশ্চিত হলে 3 মাস ধরে চলা এই যুদ্ধ অবসানে এটি হবে এখন পর্যন্ত সবচেয়ে বড় কূটনৈতিক অগ্রগতি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আলোচনা চলতে থাকা চুক্তির খসড়ার বড় অংশ নিয়ে সমঝোতা হয়েছে। তবে ইরানের কাছে অগ্রহণযোগ্য বলে বিবেচিত শর্তগুলোর বিষয়ে কোনো আপোষ হবে না। ইরানের সংবাদ মাধ্যমগুলো ইসমাইল বাঘাইয়ের এমন বক্তব্যই প্রকাশ করেছে। তবে ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, আমরা ইরানের সঙ্গে বড় ধরনের এক সমঝোতায় পৌঁছেছি। মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে জমকালো আয়োজনে শুরু হয়েছে 2026 ফুটবল বিশ্বকাপ। 48 দলের এই মহারণের প্রথম দিনেই ফুটবল বিশ্ব সাক্ষী হলো চরম নাটকীয়তার। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 2-0 গোলে হারিয়েছে স্বাগতিক মেক্সিকো। 9 মিনিটে হুলিয়ান কিনিওনেস আসরের প্রথম গোল করেন। 67 মিনিটে ব্যবধান বাড়ান রাউল হিমিনেজ। তবে ম্যাচটিতে 3টি লাল কার্ডের ঘটনা ঘটে। দক্ষিণ আফ্রিকার সিথোলে ও জেওয়ানে এবং মেক্সিকোর মন্তেস লাল কার্ড দেখেন। এই জয়ে প্রথমবারের মতো উদ্বোধনী ম্যাচ জেতার ইতিহাস গড়ল মেক্সিকো। দিনের আরেক ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে 2-1 গোলে অবিশ্বাস্য কামব্যাক জয় পেয়েছে দক্ষিণ কোরিয়া। 59 মিনিটে চেক অধিনায়ক ক্রেইচির গোলে পিছিয়ে পড়েও 67 মিনিটে হোয়াং ইন বমের গোলে সমতায় ফেরেন তারা। এরপর 80 মিনিটে ওহিওয়ান গিউ গোল করলে দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া। শেষ করছি আজকের বার্তা সংক্ষেপ। প্রথম আলোর প্রতিদিনের এই আয়োজন দেখুন prothomalo.com সহ আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।